আচ্ছা ভাইয়া, তুই কি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করবি? নিজের নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়ার। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে ঝরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শাহরিয়ার তার চাচাতো বোন ফারিয়াকে বলল, জি। ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কি না বল। আরেকবার এরকম কথা মুখে উচ্চারণ করলে ঠাটিয়ে কিন্তু দুটো থাপ্পড় বসিয়ে দিব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই ভিডিও দেখেছিস এবং চটি গল্পও পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে? তোর কি নিজের যৌবনটাকে একটুও শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও তো বেশ মজা পাবি, আর আমিও। কাছে আস না ভাই, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই বা আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এতটা নিচু মনের মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ দূর। প্লিজ চলে যা আমার দুই চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি ভিডিওগুলো দেখিস না বা চটি গল্প পড়িস নি? তারা যদি লিখতে ওসব করতে পারে, তাহলে আমরা কেনই বা দেখতে করতে পারবো না? আর তুই নিজেকে এত ভালো ছেলে মনে করছিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যায়। দেখা যাবে না জানি কটা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকার না সেজে কাছে আই। চল না, আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ারের বুঝতে আর একটু বাকি রইল না যে তার চাচাতো বোন ফারিয়া নেট দুনিয়ায় ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে, পর্ণ চটি রোগে আক্রান্ত হয়ে গেছে, যেখান থেকে বের হওয়া অতটাও সহজতর নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি শাহরিয়ার। সঙ্গে সঙ্গে কষে ফারিয়ার দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথে পাঁচটি আঙুলের দাগ বসে পড়ে ফারিয়ার ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন, সেটা ভাবতেই আমার আজ প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে এটা তুই ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, পর্ন ভিডিও দেখি এবং চটি গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু খারাপ ছবি বা ভিডিও চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় এবং পাপ কাজে জড়াবো না। এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হব। তোকে আমি পরিষ্কার করে বলছি, এইসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছুই বলতে বাধ্য হব। শাওরের কথার জবাবে ফারিয়া আর কিছু বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পরেই শাওরিয়ার নিজের রুমের দরজা দ্রুততার সাথেই বন্ধ করলো এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি, গ্রুপ, পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কিন্তু কেউই সেসবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপে রিপোর্ট মারতে মারতে নিমিষেই নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউ আমার এসব কথা কোনো গুরুত্ব আকারে দেখেনি। জবাবে তারা প্রত্যেকে বলেছিল, আমাদের আর কাজ কাম কি নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব? তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু লাভ হয়নি। একটিবার ভেবে দেখুন তো,
যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি সেসব 18+ আইডি পেজ এবং সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে আমার মনে হয় না ওইসব 18+ আইডি পেজ সাইটের চিহ্নটুকু পাওয়া যাবে। প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ গ্রুপ ও বিভিন্ন সাইটের জন্য। রাতে খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে শাহরিয়ার দেখলো ফারিয়া ওইসব 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়ার দ্রুত ফারিয়ার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরেও তুই আবার এসব দেখছিস? তোর মৃত্যুর ভয় বলতে কোনো কিছুই কি নেই? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি? আমার মোবাইল দে বলছি। না, দিব না। আর আমি এখনই চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন শাহরিয়ার সামনে পা বাড়াতে যাবে, তার পূর্বেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজের জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়েই ছাড়বো। শাহরিয়ারের কথা জবাবে ফারিয়া তেমন কিছু বলল না, শুধুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয়। ভেতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়া রুমের এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো এবং পরিশেষে কাঁদতে কাঁদতে বলল, বাবা, শাহরিয়ার আমার গোসলের ভিডিও বানিয়েছে। সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। শাহরিয়ারের মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশটা ভেঙে পড়েছে। নিজের মেয়ের মুখে এরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল শাহরিয়ারের বুকে। শাহরিয়ার কিছু বলতে চাইলেও তাকে বলার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর শাহরিয়ারের গালে ঠাটে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শাহরিয়ার বাবা বলল, তোর মতো কুলনগারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আমার কথাগুলো তো একটাবার শোনো। কিন্তু একটা বারের মতো কেউ শুনেনি শাহরিয়ারের কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাত 12টা। রাস্তার একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবছে এখন কোথায় যাবে, কি করবে। মিথ্যে একটা অপবাদে সে আজ সর্বহারা। না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে শাহরিয়ারের জল গড়িয়ে পড়ছে, কোনো ক্রমে আটকাতে পারছে না। হঠাৎ শাহরিয়ার দেখতে পেল তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অতঃপর আরও ভালো করে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফারিয়া। ফারিয়া, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার কাছ থেকে? সব কিছু তো তুই কেড়েই নিয়েছিস। আমার সুন্দর জীবনকে বরবাদ করে দিলি। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া এক প্রকার অট্টহাসিতে মেতে উঠে বলল, তোর এই সুন্দর চেহারা দেখে না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়। আজ তোর এই সুন্দর চেহারাটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতো কিছু একটা শাহরিয়ারের মুখে ছুঁড়ে মারল। মুখে ভর্তি শাহরিয়ার বুঝতে পারলো এটা অ্যাসিড জাতীয় কিছু। সাথে সাথে যন্ত্রণায় কাতর হয়ে শাহরিয়ার চিৎকার দিয়ে উঠল। প্রতিনিয়ত ছটফট করছে সে। যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে ঘোরাঘুরি করতে থাকে। হে আল্লাহ, কি আমার অপরাধ তুমি বলো? কেন আমার সাথে এমনটা হলো? আমি যা সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আমি পারছি না আর। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়ার। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়ার। আস্তে আস্তে শাহরিয়ারের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই কি শেষ হয়ে যাবে শাহরিয়ারের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে, শুরু করবে নতুন এক অধ্যায়?